Okay, by the way, Tanvir bhai, glasses power 7. Okay, give me your glass. मैं borrow it. See, I'm going to show you a telekinesis effect. Okay, don't blink your eyes. Concentrate here. Wow. এটা পুরোই চাপাবাজি, কারণ এরকম স্লাইট অফ হ্যান্ড ট্রিক করে বা আমি আপনার মাইন্ড রিডও করতে পারি। সো এটা খুব টেকনিক্যাল একটা ব্যাপার, স্পিরিচুয়াল কোনো কিছুই নেই। যদি কেউ বলে যে আমার আধ্যাত্মিক শক্তি আছে, 2 নম্বর কথা বলছে। এভরিথিং ইজ ট্রিক। পুরো টেকনিক্যাল কিছু রুলস আছে, হ্যাঁ, অঙ্কের সূত্রের মতো, যেটা অর্থাৎ ম্যাজিক হলো যেটা আমার জুয়েল স্যার বলেন, হ্যাঁ, অভিনয়কে লোকানোর অভিনয়। অসাধারণ, ওদিকে কাওয়ালি হচ্ছে, এদিকে ম্যাজিক হচ্ছে, পুরো সিচুয়েশনটাই খুব ম্যাজিক্যাল। জেসিয়াকে ধন্যবাদ, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে সব অন্টারপ্রেনিয়রদেরকে, মানে বাংলাদেশের যত উদীয়মান অন্টারপ্রেনিয়র আছে, উদ্যোক্তা আছে, সবাই কিন্তু এরকম সুযোগ দেখা গেলো কম খরচে একটা কোয়ালিটি প্লেসে। যেমন এখন একদম রোদের ভেতরে বাইরে আউটডোর যে মেলাগুলো হয়, সেখানে দেখা গেলো অন্টারপ্রেনিয়ররা দেখা গেলো খুব এক্সস্টেড হয়ে যায়, বাট এরকম কোয়ালিটি প্লেসে খুবই প্রশংসনীয়। ঠিক আছে, জেসিআর এরকম উদ্যোগ আরও বেশি হোক, নিয়মিত হোক, সেই প্রত্যাশা আমার খুব ভালো লাগছে। মানে আমার আজকে ঈদ মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? আমরা এখন এই মুহূর্তে ওয়ালিদ ভাই একটা ম্যাজিক দেখবো। একদম একদম একদম। তানভীর ভাই, ডু মি এ ফেভার, আপনি এখান থেকে একটা তাস নিয়ে নেন, আমাকে দেখিয়ে না, ক্যামেরাকে একটু দেখিয়ে নেন যাতে দর্শকরা দেখতে পারে আমি অন্যদিকে তাকিয়ে আরও হ্যাপি উইথ দ্যাট। ফেয়ার এনাফ। আচ্ছা, এইবার আমি চোখ খুলছি যাতে করে কার্ডগুলো আমি না দেখে আমি কার্ডগুলোকে একটু শাফল করে ফেলছি। ইটস ভেরি অবভিয়াস তানভীর ভাই, কার্ডগুলোকে যদি শাফল করে ফেলি, আপনার কার্ডটা কোথায় আছে এটা কিন্তু বোঝাটা প্রায় অসম্ভব, তাই না? আমি একটা কাজ করি, আমি উপরের কার্ডটা দেখছি, এটা 7 অফ ক্লাবস, এইটা তো আপনার কার্ড ছিল না। ডোন্ট ওয়ারি, গিভ এ রাইট হ্যান্ড, আপনার ডান হাতটা এভাবে দেন। হোয়াট আই এম গোয়িং টু ডু, আমি 7 অফ ক্লাবস এই কার্ডটাকে আপনার হাতের উপরে রেখে দিচ্ছি। ওকে, সো দিস ইজ নট ইউর কার্ড, রাইট? আমি উপরে আমার হাতটাকে রাখছি। There is some flame. Wait. You are not thinking about your card, right? মজার ব্যাপার তানভীর ভাই, আপনি কার্ডটা কিন্তু মাঝখান থেকে নিজের ইচ্ছায় চুজ করেছেন। হ্যাঁ, এবং আমি নিজে রাখছি, তাই না? আপনার ইনস্টিংক্টলি, আমি আমার মোবাইলটা ওপেন করছি, আমার মোবাইলে আমার ছবি আছে, ছবিতে দেখেন আমার পকেটে একটা কার্ড। ক্যামেরা কি ক্লোজ আসছে? একদম। মাঝে মধ্যে একটু ম্যাজিক শিখায় দেন না, যে কিভাবে আসলে এই জিনিসটা হয়, যে ম্যা- কারচুপি সূক্ষ্ম কারচুপি। কারচুপি। সূক্ষ্ম কারচুপি কীভাবে করে এটা যদি বলি, তাহলে দেখা গেল নেক্সট দিন থেকে আমাকে হায়ার না করে আপনাকে বলবে, আপনি এসে প্রমোশনও করবেন, ম্যাজিকও দেখাবেন। ব্যাপারটা হলো এরকম। সো ইটস অল অ্যাবাউট, ইটস আ ভেরি ট্রিকি মুভ, যেটা অনেক দিন ধরে, ধরুন আসলে ম্যাজিক কি জানেন, আপনি একজন সাংবাদিক হয়ে আপনি ম্যাজিশিয়ান, আমি অনেক সাংবাদিককে দেখি, বাট আপনার নাম তুলনামূলকভাবে বেশিরভাগ মানুষ জানে, বিকজ ইউ আর অলসো ম্যাজিশিয়ান। আপনার কাজে আপনি উৎকর্ষ সাধন করেছেন। ধরুন একজন স্পিন বলার বলটাকে অনেকটা ঘোরায়, সো বলটাকে যদি আমি এভাবে ফেলি সেটা লেগ স্পিন হবে, বাট ধরুন শেন ওয়ার্ন যেভাবে স্পিন করো এটা আপনি পারবো না। কেন? কারণ স্বাভাবিক যে অর্ডিনারি পিপলের স্কিল, কিন্তু সেটার উপরে চলে গেছেন থ্রু প্র্যাকটিস, থ্রু প্যাশন, স্বয়ন স্বপনে তাকে শুধু সেই হয়তো বা বলিংটাই সে দেখছে। তো ঠিক একইভাবে কেউ যদি তার কাজে বেস্ট হয়ে যায় থ্রু লটস অফ প্র্যাকটিস উইথ প্যাশন, যখন আপনি কোনো কাজে প্যাশনেট হবেন তখন সেটা কিন্তু আপনার কাছে আর কাজ মনে হবে না, প্র্যাকটিসটা আপনার কাছে তখন বার্ডেন লাগবে না। তো বার্ডেনলেস যখন আপনি প্র্যাকটিস করবেন কোনো কিছু, তখন আপনি কাইন্ড অফ এক্সিলেন্সি অ্যাচিভ করে ফেলবেন, তখন সেটা ম্যাজিক হয়ে যাবে। যেমন একজন সিঙ্গারকেও কিন্তু আমরা ম্যাজিশিয়ান বলি, যে তার গলায় ম্যাজিক আছে। চিত্রশিল্পীকে বলি যে তার তুলিতে ম্যাজিক আছে। সো ম্যাজিক ইজ অ্যাবাউট গেটিং এক্সিলেন্সি। ঠিক আছে, অনেক কিছু শুনে ফেলেছি, ভবিষ্যতে আর শুনবো। একদম, থ্যাংক ইউ সো মাচ। Thank you.